এআই দিয়ে কন্টেন্ট লিখছেন কিন্তু ভালো আউটপুট পাচ্ছেন না। এর কারণ হচ্ছে আমি আজকে যে 5টা পয়েন্ট বলবো এগুলো মোস্ট অফ দ্য পিপল স্কিপ করে, অ্যাভয়েড করে। তো এআই দিয়ে প্রম্পট দিলেই হবে না, জাস্ট বললেন যে আমাকে এটা লিখে দাও, তাইলে কিন্তু ওই আর্টিকেলটা ভালো মানের হবে না। সো দেখা যাক যে কোন 5টা পয়েন্ট। 1, ক্লিয়ারলি প্রম্পটটা লেখা। এআই কে বলে দেওয়া যে তুমি এই টোনে লিখবা, আমার অডিয়েন্স এইটা, আমার স্ট্রাকচার এটা হবে, আমার স্যাম্পল আর্টিকেল এটা, অথবা আমার আর্টিকেলে আমি এটা চাই, দেন এটা দাও। বাট তুমি নিজেকে প্রশ্ন করো যে এটা কেন আমি দিচ্ছি, এটার পিছনে লজিক কি, বা এটার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে আসলে কিভাবে লেখা যায়। সো জাস্ট গিভ ক্লিয়ার প্রম্পটস। 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারিং। এআই এর প্রম্পটিং এর আগে আপনার স্ট্রাকচার করে নিতে হবে ম্যানুয়ালি অথবা বিভিন্ন টুলসের সাহায্যে, যে আর্টিকেলে কি কি থাকবে। দেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমরা প্রম্পটিং করব। নট লাইক এটা কিওয়ার্ড দিয়ে দিলাম, বললাম যে এটা দিয়ে লিখে দাও, নট লাইক দ্যাট। 3 নম্বর হচ্ছে ফ্যাক্ট চেকিং। ধরেন যত প্রফেশনাল টুলই হোক, যত ভালো টুলই হোক, উই উইল অলওয়েজ ফ্যাক্ট চেক ম্যানুয়ালি। এবং ফ্যাক্ট চেকিংয়ের কারণে যত ভালো আর্টিকেলই লেখেন না কেন, যদি ভুল ফ্যাক্ট হয়, দেন গুগল উইল নেভার ইন্ডেক্স ইউর আর্টিকেল। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। নাম্বার হচ্ছে নিজের পার্সোনাল অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ এবং নিজের স্টোরি শেয়ার করা। এর মধ্যে এআই কিন্তু স্টোরি লিখে দেবে না, বানিয়ে লিখে দিতে পারে, বাট দ্যাট ডাজন্ট অ্যাড ভ্যালু। ওকে, আপনি যদি নিজের পার্সোনাল স্টোরি অ্যাড করতে পারেন, দেন দ্যাট আর্টিকেল উইল অলওয়েজ র্যাঙ্ক। 5 নম্বর লাস্ট ওয়ান, এডিটিং। আমরা ভিডিও যেরকম এডিট করি, এআই আর্টিকেলকেও এরকম গুরুত্ব দিয়ে এডিট করতে হবে। আর জাস্ট এআই একটা আর্টিকেল লিখে দিল, আমি কপি পেস্ট করে দিলাম, ইট উইল নেভার ওয়ার্ক এনিমোর। এখানে সবচেয়ে বেশি সময় দিবেন এডিটিংয়ে। সো আমি অ্যান্ড শামীম প্রোতে মোটামুটি সব প্রসেস ডিটেল দেখিয়েছি। কীভাবে হিউম্যানাইজ করা যায়, হিউম্যান টাচ দেওয়া যায় না, এভরিথিং। সো চেক অ্যান্ড শামীম প্রো আউট। বাই বাই।